যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এন্টালিতে দাউ দাউ করে জ্বলছে এই জায়গাটা, ঠিক কি ঘটনা ঘটেছে? পার্কিং লটে তার জায়গায় রয়েছে অন্যের গাড়ি, আর সেই রাগে আবাসনের পার্কিং লটে 3টি গাড়ি ও 7টি মোটর বাইকে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি। গতকাল রাত 1টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে এন্টালির একটি আবাসনে। ধৃত বারুম খামরোজ একটি রেস্তোরাঁর মালিক। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাত 1টা নাগাদ খবর পেয়ে দমকলে 2টি ইঞ্জিন গিয়ে এই আগুন নেভায়। পার্কিং লটে তার জায়গায় অন্যের গাড়ি রয়েছে এবং সেই রাগে আবাসনের পার্কিং লটে 3টি গাড়ি ও 7টি মোটর বাইকে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি। পুলিশ অবশ্য তাকে গ্রেফতার করেছে পরে। নিজের গাড়ির পার্কিং এর জায়গায় এসে দেখছেন অন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং সেই রাগে একের পর এক গাড়িতে অগ্নিসংযোগ। একটি অভিজাত আবাসন এন্টালি এলাকা এবং সেখানে দেখতে পাচ্ছে এন্টালি থানার পুলিশ কর্মীরা তারা এসে পৌঁছেছেন এবং এসে কিন্তু যারা এখানকার সেক্রেটারি রয়েছেন, আবাসনের বাসিন্দা রয়েছে, তাদের সঙ্গে কথা বলছেন। যে বিষয়ে জানা যাচ্ছে যে এখানে প্রায় 7টি মোটর বাইক এবং 3টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীকালে যখন স্থানীয়রা দেখেন যে দাউ দাউ করে একের পর এক গাড়ি জ্বলছে, তখন রাত্রেবেলা তারা যখন নিচে নামেন, পুলিশের কাছে খবর দেয়। পুলিশের দেখে সিসি ক্যামেরা ফুটেজ যখন পুলিশ খতিয়ে দেখতে শুরু করে, দেখতে পান যে এক ব্যক্তি তিনি এখানে রাত্রি 1টা নাগাদ এখানে থেকে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং তার পরবর্তীকালে ওনার পার্কিংয়ের জায়গায় তিনি একটি গাড়ির যে লাথি মেরে তার ট্যাঙ্ক, যে পেট্রোলের ট্যাঙ্ক, সেটা ফুটো করেন এবং তারপরে ধূমপান করছিলেন সেখান থেকে তিনি আগুন লাগিয়ে দেন। পরের পর একের পর এক গাড়িতে আগুন লেগে যায়। এই ঘটনার পর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি এই আবাসনের বাসিন্দা। যেমনটা জানা যাচ্ছে, নিজের পার্কিংয়ে অন্য গাড়ি থাকায় তিনি রেগে যান এবং রেগে গিয়ে কিন্তু এই রকমভাবে একের পর এক গাড়িতে যে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা সেটা কিন্তু ঘটেছে এবং এলাকার বাসিন্দা থেকে শুরু করে আবাসনের বাসিন্দারা তারা একেবারে আতঙ্কিত হয়ে পড়ে। গভীর রাত্রে এই ঘটনায় গোটা তদন্ত শুরু করেছে এন্টালি থানা তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় ভগবান সাহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। সত্যি ভয়ঙ্কর ঘটনা। পরে খবরে চলে আসছি। বছরের শুরুতেই মধ্যবিত্তের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রসুনের দাম। রান্নায় নিত্য প্রয়োজনীয় রসুন এখন 500 টাকা কেজি। কবে দাম কমবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ব্যবসায়ীদের আশা, বাজারে নতুন রসুন উঠলে দাম কিছুটা কমতে পারে, তবে তার জন্য এখনো অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। গত বছরের মাঝামাঝি আদার দাম বেড়ে 400 টাকা পেরিয়ে গিয়েছিল। এখন আদার দাম কমলেও নতুন বছরে নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে রসুনের দাম। এবার তা 500 টাকা ছুঁয়েছে। ব্যবসায়ীরা মনে করতে পারছেন না যে এর আগে কখনো রসুনের দাম এতটা বেড়েছিল বলে। বেশ কিছুদিন ধরে বাজারে রসুনের দাম 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। কতদিনে এই দাম কমে এখন সেটাই দেখার। যদিও ব্যবসায়ীরা আশা করছেন যে নতুন রসুন বাজারে এলে তারপর কিছুটা দাম কমতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তার জন্য আরও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।